চকরিয়া নদীতে পুলিশ জেলের ছদ্মবেশে অভিযান, ৩৭.৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন বিডি স্টার টিভি চকরিয়া প্রতিনিধি। বিডি স্টার টিভি, বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। কক্সবাজারের বঙ্গোপসাগরের পাদদেশে চকরিয়া উপজেলা কুটাখালী মহেশখালী এলাকায় নদীতে জেলের ছদ্মবেশে অভিযান চালিয়ে ড্রাম ভর্তি ১২,৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ। রবিবার ২৮ এপ্রিল রাত ১০টা থেকে সোমবার ২৯ এপ্রিল সকাল ১০টা পর্যন্ত উপজেলার কুটাখালীস্থ নদীতে এই অভিযান চালানো হয়। চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বিপুল ইয়াবা পাচার হচ্ছে এমন খবর পেয়ে পুলিশের একাধিক টিম নিয়ে জেলের ছদ্মবেশে অভিযান চালানো হয়। অভিযানে মাদক পাচারকারীদের ট্রলারটি ধাওয়া করলে পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। জানতে পেরেছি, ইয়াবা পাচারকারী দলের নেতা ঈদগাঁও উপজেলার পোকখালী এলাকার বদিউল আলমের ছেলে শাহজাহানও নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, মাদক পাচারকারীদের রেখে যাওয়া ট্রলার জব্দ করা হয়। ট্রলারে তল্লাশি করে ইয়াবা ভর্তি মাঝারি সাইজের ৫টি ড্রাম উদ্ধার হয়, যেখান থেকে ১২,৫০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩৭,৫০,০০,০০০ টাকা। উদ্ধারকৃত ইয়াবার তথ্য নিয়ে সন্ধ্যায় কক্সবাজারের জেলা পুলিশ সুপার এসপি মোহাম্মদ মাহফুজুল ইসলাম সংবাদ সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেছেন। বিশাল পরিমাণ ইয়াবা আসতেছে। ওই তথ্য পাওয়ার পর থেকে কালকে বিকাল থেকে কিন্তু আমরা সম্ভাব্য স্থান আমরা রেখে করি, গতকালকে বিকাল থেকে, এবং রাত থেকে আমরা জেলের সাথে 2টা নৌকা যোগে কয়েকটা পয়েন্টে আমরা চলে যাই। আমাদের অফিসার ফোর্স সবাই কিন্তু অলমোস্ট জেলে সেজে গিয়েছে, যাতে কেউ সন্দেহ করতে না পারে আমাদেরকে। এবং সাগর পথে যে বড় ট্রলারটা থেকে যখন রিসিভ করে ছোট একটা নৌকা কোটাখালী ব্রিজটা পার হওয়ার পরে ওই চ্যানেল পথে, তখন থেকে তাকে আমরা ফলো করতে শুরু করি। এবং আমরা কিন্তু অনেক দুঃসাহসিক অভিযান পরিচালনা করি, কারণ তার যে কোনো মুহূর্তে আমাদের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা ছিল একদম নদী পথে, সাগর পথে। তো দুপুর 12টা 5-এ আমরা তাৎক্ষণিকভাবে যখন আমরা তাকে রেড দিই, তখন তারা যে 3-4 জন ছিল তারা ঝাঁপিয়ে পড়ে নদীতে, পার্শ্ববর্তী প্যারাবনে পালিয়ে যায়। আমরা তখন আমার সাথে প্রথম আমরা 3 জন ছিলাম, আমি সহ, পরবর্তী আমাদের পুলিশ ছিল আশপাশে, তারাও সাথে সাথে ওখানে চলে যায়। আর নৌকার পাটাতন খুলে আমরা দেখি 5টা ড্রাম, মিনি ড্রাম নীল রঙের, এবং ওখানে সব উপস্থিত সাক্ষীদের সামনে আমরা এগুলো জব্দ করি। এবং 125 কার্ড, প্রতি কার্ডে 10,000 পিস করে 12,50,০০০ পিস ইয়াবা আমরা জব্দ করি, আর সাথে ইঞ্জিন চালিত বোটটা আমরা জব্দ করে নিয়ে আসি। এবং এই সাগর পথে ওরা নিয়ে এসে দেশের বিভিন্ন প্রান্তে এই ইয়াবাগুলো পাচার করছে বলে আমাদের কাছে তথ্য ছিল। অতীতে আপনি সর্ববৃহৎ কক্সবাজারে চালান প্রায় 14 লাখ, তারপর হচ্ছে দ্বিতীয়বার এখন 12.5 লাখ পর্যন্ত। আসলে আপনার চেষ্টা করছেন কিনা, বা আসলে ইয়াবা কিন্তু একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। যে পরিবারের ছেলে মেয়েরা মাদকাসক্ত, ওই পরিবারের বাবা মারা জানে যে কি পরিমাণ সাফার তাদের করতে হয়। যে বলে না যে দোজক দেখার জন্য পরকাল পর্যন্ত অপেক্ষা করতে হয় না, নিজের ঘরেই দোজক, সমস্যাকে শেষ করে দিচ্ছে ইয়াবা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 0 টলারেন্স বলেছেন মাদকের ক্ষেত্রে। আমাদের পুলিশ সুপার মহোদয় স্যারের নেতৃত্বে আমরা সবসময় চেষ্টা করেছি যে মাদক মুক্ত একটা সমাজ উপহার দেওয়ার জন্য। কারণ মাদকাসক্ত পরিবারের ছেলেমেয়েরা তো আমার ভাই বোনও হতে পারতো। তো জাতিকে কিন্তু ব্যথা শূন্য করে দেয় এই মাদক। আমরা যখন টিভিতে ছিলাম আমি, তখন আমরা সর্ববৃহৎ চালানটা ধরেছিলাম 14 লাখ পিস ইয়াবা, এবং একই চকুলদন্ডি থেকে ধরেছিলাম। তার বাসায় আমরা সেদিন অভিযান পরিচালনা করে আরো 3,75,০০০ পিস ইয়াবা, সর্বমোট 17,75,০০০ পিস ইয়াবা জব্দ করি। এবং ইয়াবা বিক্রির নগদ টাকা 1,70,68,500 টাকা আমরা জব্দ করেছিলাম, রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছিলাম। এবং সেই সময় মাননীয় আইজিপি স্যার আমাদেরকে আইজিপিএস দিয়েছিলেন, আমাকে রাষ্ট্রীয় পদকে ভূষিত করেছিলেন। এবং মাননীয় রেঞ্জ ডিআইজি স্যার আমাদেরকে সার্টিফিকেট দিয়ে সম্মানিত করেছিলেন। তো পরবর্তীতে আমরা লক্ষ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছি টিভিতে থাকাকালীন। এবং এরপরে পেকুয়াতে যখন ছিলাম, পেকুয়ার সর্ববৃহৎ চালান 50,000 পিস, সেটা আমরা ধরেছি। উখিয়াতেও আমরা লক্ষ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছি। সর্বশেষ চকরিয়াতে যোগদান করার পরও চকরিয়াতে আপনারা দেখেছেন গত 2 মাস আগে প্রায় 69,000 পিস ইয়াবা জব্দ করেছি। আর গতকালকে তো সারা রাত অভিযান পরিচালনা করে আসলে আমরা এই চ্যালেঞ্জটা নিয়েছিলাম যে না, জাতিকে আমাদের এই ইয়াবা মুক্ত করতে হবে। কারণ এই কক্সবাজার যেহেতু মূল রোডটা আমরা মনে করি যে সমুদ্র পথে টেকনাফ এবং উখিয়া এই 2 কেন্দ্র থেকে আসে, সেই কারণে আমরা আসলে আমাদের এরিয়াতে না আসলে তো আমরা চ্যালেঞ্জটা নিতে পারি না। যখনই আমাদের এরিয়াতে প্রবেশ করেছে, তখনই আমরা রেড দিয়ে আমরা সফল অভিযান পরিচালনা করেছি। যারা পালিয়ে গেছে তাদের ব্যাপারে তাদের ব্যাপারে আমাদের কাছে পর্যাপ্ত তথ্য আছে। খুব শীঘ্রই আমরা আশা করছি তাদেরকে গ্রেপ্তারের রাতে আনতে পারবো। যারা তাদের সাথে অপূর্ণ অস্ত্র